আসলে নির্বাচন তো আমাদের কাছে একটা উৎসব। আমরা নির্বাচনকে উৎসব হিসেবেই দেখি। এটি সাংগঠনিক একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন নেতৃত্ব নির্বাচিত হয় এবং তারা সংগঠনের জন্য কাজ করে। তো আমাদের সংগঠনের মেয়াদ যেহেতু প্রতি কার্যনির্বাহী পরিষদের ৩ বছর, তো ৩ বছর পরে আবার নির্বাচন এসছে। সবাই নির্বাচনী উৎসবে যুক্ত হয়েছে। প্রার্থীরা ভোটারের সঙ্গে যোগাযোগ করছে, কথা বলছে, ইন্টারাকশন হচ্ছে, নানান রকম মতের বিনিময় হচ্ছে। এটা একটা অন্যরকম ব্যাপার। এটা আসলেই আমাদের জন্য একটা উৎসব। আমি তো সাধারণ সম্পাদক ছিলাম ৩ বছর। এর আগে ৪ বছর ছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক। তো সব কিছু মিলিয়ে ৮ বছর ধরে ক্রমাগত কাজ করতে 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 আমি আসলে ভীষণ ক্লান্ত। এবং আমি তো আসলে নেতা হতে আসিনি কখনো। আমি হতে চেয়েছি অভিনেতা। তো এই সাংগঠনিক কাজ মন দিয়ে করতে গিয়ে এত সময় বেশি দিতে হয়েছে যে আমার অভিনয়েরও যথেষ্টই ক্ষতি হয়েছে। দর্শকরাও অভিযোগ করেন আমাকে আগের চেয়ে কম দেখা যায়। তো সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে না, বোধহয় একটু আমার বিরতি নেওয়া প্রয়োজন, একটা ব্রেক প্রয়োজন, এক ধরনের পরিবর্তনেরও প্রয়োজন এবং সংগঠনও নতুন নেতৃত্ব আসা প্রয়োজন। কারণ একই মানুষ বারবার, আমি ৮ বছর ধরে কাজ করতে করতে এক ধরনের একঘেয়েমি চলে এসছে। তো সব কিছু মিলে নতুন নেতৃত্ব আসা প্রয়োজন এবং আমারও একটা বিশ্রাম প্রয়োজন বলে মনে হচ্ছে, তাই আমি অংশগ্রহণ করছি না। মাঝপথে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা অনেকগুলো কাজই করেছি, অনেকগুলো কাজ অর্ধেক হয়েছে এবং আরও অনেকগুলো কাজ আমরা শুরুই করতে পারিনি। তো সেই জায়গা থেকে এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই আমার কলিগ, দীর্ঘদিনের সহকর্মী। আমরা অনেক বছর ধরে একে অপরের পরিচিত এবং আমাদের বিগত কার্যনির্বাহী কমিটিরও অনেকেই নির্বাচন করছেন। তো সেই জায়গা থেকে আসলে কাজগুলো বন্ধ হয়ে যাওয়া বা এই কাজগুলোকে এড়িয়ে অন্য কিছু শুরু হওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা আমাদের সমস্যাগুলো খুব ভালো করেই জানি। তো সেই সমস্যাগুলো নিয়ে কাজ করলেই আসলে আমাদের উদ্দেশ্য, কি বলে এটাকে, লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো সেই জায়গাটা বাধাপ্রাপ্ত হওয়ার কোনো কারণে এবং আমরা নির্বাচন করছি না তার মানে তো এই না যে আমরা সংগঠন ছেড়ে দিচ্ছি। আমাদের যে কোনো সংগঠনের যে কোনো প্রয়োজনে আমাদের অভিজ্ঞতা, যদি নতুন কমিটির প্রয়োজন হয়, তারা যদি আমাদেরকে যে কোনো প্রয়োজনে ডাকেন, আমরা অবশ্যই ছুটে যাব এবং আগের মতোই কাজ করব। প্রথমত হচ্ছে যে অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচন কখনোই প্যানেল ভিত্তিক হতো না, সবাই ইন্ডিভিজুয়ালি দাঁড়াতো, তারপরে যে নির্বাচিত হয়ে আসতো তারাই একসাথে মিলে কাজ করতো। তো প্যানেল ভিত্তিক নির্বাচন আমাদের এখানে কখনোই হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে তারকার কথা যদি বলে থাকেন, আগে অনেক তারকার উপস্থিতি ছিল নির্বাচনে। তো সেই জায়গা থেকে কম মনে হচ্ছে, কিন্তু আসলে সবাই বলতে পারবেন কেন অন্যরা উৎসাহী হয়নি এবার নির্বাচনের জন্য। হয়তো সময়টাও আসলে অনেকের ক্ষেত্রেই স্বস্তিদায়ক অনেকের কাছে না, বা অনেকেই হয়তো এই মুহূর্তে এইরকম কর্মকাণ্ডে জড়িত হতে চাচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে এভাবে আসলে কখনো ভাবা হয়নি যে তারকা বেশি না কম। কিন্তু আমরা তো আসলে ওইভাবে দেখি না, আমরা দেখি হচ্ছে অভিনয় শিল্পী। আমরা সবাই, কেউ হয়তো একটু বেশি পরিচিত, কেউ মধ্যম পরিচিত, কেউ কম পরিচিত, কেউ অনেক সিনিয়র, কেউ মিড সিনিয়র, কেউ জুনিয়র। সেই জায়গা থেকে তো এখানে অসংখ্য সিনিয়র অ্যাক্টররাই আছেন, এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, অনেক তারকাও আছেন, তার মধ্যে নবীন শিল্পীরাও আছেন। তো সব কিছু মিলিয়েই আসলে প্রতিবারের কমিটি হয়ে থাকে। এবারও সেটাই হচ্ছে। হয়তো আপনারা যেটা ভাবছেন সেরকম হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এরা প্রত্যেকে অভিনয় শিল্পী এবং সংগঠনের অনেক দিনের সদস্য এবং তারা সবসময় এই কাজের সাথে যুক্ত ছিল, তারাই নির্বাচন করছে।